জানা অনুযায়ী আমলে চলে আসেন, পড়াশোনা করেন নবীর তরিকা মতো। আপনি পরিবারের সাথে সময় কাটান তার তরিকা মতো। ইভেন আপনি যদি স্ত্রীর সাথে সময় কাটান, এই সময়টাও আপনি নেকির খাতায় গণ্য হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারণ আপনি যদি তার সাথে সময় না কেটে আপনার গার্লফ্রেন্ডের সাথে কাটাতেন, আপনার জেনার গুনাহ হতো, যেটা আপনারা অ্যাভেলেবেল করে থাকেন এখন। বর্তমানে যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, যেটা বলি আমি বারবার, বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম, যারা যারা সকাল করে ফোন নিয়ে ঘুমায়ও ফোন নিয়ে, এবং কি যে করছে একটা ভিডিওর জন্য কি করতে বাকি রাখে আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয়, ডেটিং স্বাভাবিক, জিনা স্বাভাবিক, মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক। মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে, কিশোর অপরাধ করে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, পর্নোগ্রাফি দেখে, পিতামাতার অবাধ্য হয়, সমস্ত খারাপ গুণ এদের মধ্যে আছে। 15-20 বছরে যত পাপ করেছে, আগেকার মানুষরা মনে হয় সারা জিন্দেগিতে এত পাপ করে নাই। এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে? আপনার তাই মনে হয়? এদেরকে কিভাবে সলিউশনে আনবেন? পরিবার তো ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চা থেকে, যা বাবা যা ইচ্ছা তাই কর। জিজ্ঞাসা কিছু বললে বলে আমার ছেলে তো এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে তো কে বলে এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। এই ছোট বয়সে আপনার মেয়ে 10টা জেনা করে ফেলেছে, ছোট বয়সে আপনার ছেলে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। কি মনে করছেন আপনি? ওরা ছোট নাই, এরা আমাদের চেয়ে অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন স্কুলে বসে বসে পড়ন দেখে, স্কুলে বসে বসে। এটা টিভিতে কত রিপোর্ট হয়েছে, বিগত 8-10 দিন 12 দিনের মধ্যে 42টা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে এদেশের মাটিতে।